নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা যেই ডাল বেঁচে যায় আমরা ফেলে দিই, সেই ডালটা না ফেলে দিয়ে এইরকম একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি চলেন সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটা সুন্দর তৈরি হয়েছে আর খুব ক্রিস্পি তৈরি হয়। দেখেন আর ফুলেও গেছে কত সুন্দর। তো চলেন রেসিপিটা তাহলে বানানো শুরু করি। যে ডালটা আমাদের বেঁচে যায় আমরা অনেক সময় খাই না, ফেলে দিই, তো সেই ডালটা দিয়েই আমি একটা রেসিপি তৈরি করব। সেজন্য দেখেন এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি মুগ ডাল রান্না করেছিলাম, সেই ডালটা বেঁচে গেছিলো, তাই সেই ডালটা নিয়ে নিলাম। আর এখানে আমি সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের পেস্ট দিতে পারেন। তো এখানে দেখেন আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আটার জায়গায় আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি নুন, কিছুটা আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি সুজি। এখানে দেখেন 4 চামচ মতো আমি সুজি দিলাম। সুজি দেওয়াতে কিন্তু ক্রিস্পি ভাব আসবে। দিয়ে দিলাম এখানে কিছুটা আজওয়ান, একটু হাতে ক্রাশ করে দিচ্ছি। দিয়ে দিলাম কসুরি মেথি। আপনাদের কাছে যদি কসুরি মেথিটা না থাকে তাহলে না দিলেও চলবে। খুব সামান্য দেখেন গোটা জিরে দিয়ে দিলাম, ডালের মধ্যেও আছে কিন্তু গোটা জিরে। দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। এখন আমি এগুলো সব ভালো করে মিশিয়ে নেব আটার সাথে। দেখেন ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। আর যেই ডালটা আমি দেবো বলেছিলাম বেঁচেছিল, সেই ডালটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। আমি জল দিচ্ছি, জল লাগবে। আপনাদের কাছে যদি বেশি ডাল বেঁচে থাকে সেই ক্ষেত্রে শুধু ডাল দিয়েও মেখে নিতে পারেন। আমি জল দিয়ে মেখে নিচ্ছি, একদম সফট করে কিন্তু মেখে নিব আটাটা। দেখেন আটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে। আর কতটা সফট করে মেখেছি দেখেই বুঝতে পারছেন। এইরকম করে কিন্তু সফট করে মেখে নিতে হবে। কিছুটা দেখেন তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। দিয়ে তেল দিয়ে মেখে কিন্তু আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। যেহেতু আমি সুজি দিয়েছি তাহলে সুজিটাও কিন্তু আটার সাথে ফুলে যাবে। এখন আটাটা দেখে নেব। দেখেন কতটা সফট হয়ে গেছে। এইখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যে যেরকম বানান সে সেরকম লেচি বানিয়ে নেবেন। দেখেন ঠিক আমি এই সাইজের বানাবো বলে এইরকম সাইজ করে সব কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু এইটা দিয়ে পুরিও বানাতে পারেন। এইভাবে পুরি, পরোটা, আমি যেহেতু পুরি বানাচ্ছি সেই জন্য সাইজগুলো ছোট ছোট নিচ্ছি। এখানে দেখেন আমি বেলনি চাকির মধ্যে তেল নিয়ে নিয়েছি কিছুটা। তা তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখেন ছোট মতো একটা লেচি নিয়ে নিয়েছি। এখন আমি পুরির মতো বেলে নেব। দেখেন এইভাবে বেলে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা বেলে নেব প্রথমে। আর একটা দেখেন লেচি নিয়ে নিয়েছি, এটাকেও বেলে নেব। পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে, বেশি মোটা করে বেলবেন না। ঠিক এরকম করে বেলে নিতে হবে। দেখেন এখানে আমি কয়েকটা বেলে নিয়েছি আর এগুলো এখন ভেজে নেব আমি। দেখেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি পুরিগুলো। দেখেন কতটা ফুলো ফুলো হয়ে গেছে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে। ডালটা ফেলাও গেল না, ইউজও হয়ে গেল, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা আচার দিয়ে খেতে দারুণ লাগে। দেখেন পুরিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে দেখেন আমি প্লেটে নিয়ে নিলাম।
আরও ভেজে নেব। এইভাবে কিন্তু আমি সব পুরি কটা ভেজে নেব। আর সুজি দেওয়াতে কিন্তু পুরিটা খুব ক্রিস্পি হয়েছে। এই পুরিটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে কিন্তু আমি সব পুরি কটা ভেজে নেব। দেখেন তৈরি হয়ে গেছে পুরি। আর এখানে দেখেন আমি নিয়ে নিলাম আমের আচার। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর এইভাবে ডাল দিয়ে আপনারা পুরিটা বানিয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।